বাংলাদেশে যত ভণ্ড মুফতি আছে এর মধ্যে অন্যতম একজন হচ্ছে মুফতি আলী হাসান ওসামা। তাকে কেন ভণ্ড বলছি এর অনেকগুলো কারণ আছে। আজকে দু একটি কারণ সম্পর্কে একটু বলার চেষ্টা করব। আলী হাসান ওসামা তিনি বিশ্বাস করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নাকি টানা 40 বছর ঈশার সালাতের অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। আচ্ছা, আগে আলী হাসান ওসামার কাছ থেকে এই কথাটা শুনবো, তিনি যে বিশ্বাস করেন নিজে এবং অন্য কেউ এই কথার বিরোধিতা করলে তিনি তার সমালোচনা করেন। যেমন আবুল কালাম আজাদ বাশার তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে 40 বছর ঈশার সালাতে অজু দিয়ে ফজর সালাত আদায় করেছেন, এই যে আজগুবি কথাটা প্রচলিত আছে এর প্রতিবাদ করেছিলেন এবং তারই জবাব দেওয়ার চেষ্টা করেছে মুফতি ওসামা। এরকম যারাই এই যে ভুল কথাগুলোর প্রতিবাদ করার চেষ্টা করে তাদেরই বিভিন্ন রকম জবাব দেওয়ার চেষ্টা করে এই মূর্খ মুফতি ওসামা। আচ্ছা, আগে ওসামার মুখ থেকে তার কথাগুলো শুনে নেই, এরপরে কিছু কথা বলবো। বলি হানাফি মাযহাব ভালো না, এর প্রমাণ পাওয়া গিয়েছে। অদ্ভুত কথা, কিসের সঙ্গে কি, পান্তা ভাতে কি। 40 বছর রাতে ঘুমায় নাই, ইবাদত করেছে, এটা জানে। তো কেন আবু হানিফা 40 বছর ঘুমায় নাই এটা জানে না? আরে আবু হানিফার নামে যখন গুজব ছড়ালো, ওই গুজব যাতে আর গুজব না থেকে বাস্তব হয়ে যায়, এই কারণে এই প্রতিযোগিতা থেকে আবু হানিফা ইবাদতের ময়দানে নেমে এসেছে। আচ্ছা দেখুন, এতটুকু থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে তিনি এটা কঠোরভাবে সমর্থন করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি টানা 40 বছর ঈশা সালাতের অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। নর্মাল কমন সেন্সে এই বিষয়টা বিশ্বাসযোগ্য নয়, কারণ মানুষের প্রস্রাব পায়খানার নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই। দিনের বেলার প্রয়োজন হতে পারে, রাতের বেলাও প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হতে পারে। তারপরও ধরে নিচ্ছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছিলেন, তার শারীরিক সক্ষমতা বিশেষভাবে অন্যান্য মানুষদের থেকে ভিন্ন ছিল, তিনি পেরেছেন। এটা ধরে নেওয়ার পরেও এই কথাটা সত্য না যে তিনি টানা 40 বছর ঈশার সালাতের অজু দিয়ে ফজর সালাত আদায় করেছেন। কারণ আমরা জানি যে যদি কেউ ঈশার সালাতের অজু দিয়ে ফজর সালাত আদায় করতে চায় তাকে রাত্রিবেলা ঘুমানো যাবে না, কারণ ঘুমালে অজু নষ্ট হয়ে যাবে। তার মানে এই কথার আলোকে আমরা বুঝতে পারি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি রাতে ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন, এই জন্যই তিনি ঈশার সালাতে অজু দিয়ে ফজরের সালাত আদায় করতে পেরেছেন। এই কথাটা কোরআন হাদিস পরিপন্থী এবং এই কাজটা হচ্ছে কোরআন হাদিস পরিপন্থী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজকে সমর্থন করতেন না। এখন প্রথমে যে এই হাদিসটা দেখুন যে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি এই সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সাওম পালন করো এবং সারা রাত সালাত আদায় করে থাকো। আমি বললাম, ঠিক শুনেছেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এইরূপ করো না, বরং মাঝে মাঝে সাওম পালন করো আবার ছেড়ে দাও, সালাত আদায় করো আবার ঘুমাও। কেননা তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার ওপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে। দেখুন এই হাদিসটা খুবই স্পষ্ট যে এক সাহাবী তিনি সালাত আদায় করেছেন, সারা রাত কোনো ঘুমাননি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজটি করতে নিষেধ করেছেন যে সে যাতে আর এই কাজ না করে, সে যাতে রাতের বেলা ঠিকঠাক ঘুমায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি এটাই যে সারা রাত্রি ইবাদত করা না ঘুমিয়ে এটা আসলে জায়েজ নয়। আরেকটা হাদিস দেখো যে একটু কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রয়োগ করেছেন। দেখুন এই হাদিসটা মিশকাতের হাদিস নাম্বার 145। দেখুন এই হাদিসটা যে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এলো, তারা ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী কেমন ছিল তা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, অতঃপর যখন রসুলের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হলো, তখন তারা যেন তাকে কম মনে করলো এবং বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেক দূরে, তার আগের পিছে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত সালাতে রত থাকব। অন্যজন বলল, আমি প্রতিদিন সিয়ামে কাটাবো, কখনো ইফতার করব না। অন্যজন বলল, আমি নারী সঙ্গ থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরা কি সেই সকল লোকেরা যারা এমন এমন কথা বলছিলে?
শুনে রাখো, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু ও সর্বাধিক পরহেজগার। কিন্তু আমি সিয়াম রাখি, আবার ছেড়ে দিই, সালাত পড়ি, নিদ্রাও যায়, আমি বিবাহ করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাহ হতে মুখ ফিরিয়ে নেবে সে ব্যক্তি আমাদের শরিয়াতের অন্তর্ভুক্ত নয়। দেখুন, এখানে একটা কঠোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই হাদিস থেকে বুঝলাম যে সারা রাত্রি সালাত আদায় করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, বরং রাতের কিছু অংশ সালাত আদায় করা আর কিছু অংশ ঘুমানো, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং যারা বাড়াবাড়ি করবে, অর্থাৎ পুরো রাত্রি যারা সালাত আদায় করবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত থেকে তারা আসলে দূরে সরে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দলটা উম্মতে মুহাম্মদী, তাদের অন্তর্ভুক্ত তারা থাকবে না। এটা হচ্ছে বাড়াবাড়ি করার পরিণতি। দেখুন, এই হাদিস দুটার আলোকে আমরা কি বলতে পারি? আমরা এটাই কনক্লুশনে পৌঁছাতে পারি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি 40 বছর টানা ইশা সালাতের ওযু দিয়ে ফজর সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি হয়তো এই দুইটা হাদিস জানতেন না, আর না জানার কারণেই তিনি এই ধরনের কাজ করেছেন। অথবা এমনটি হইতে পারে যে তিনি জানতেন, তারপরেও জেনে শুনে এই কাজটি করেছেন। কিন্তু এটা কখনো সম্ভব না, কারণ আবু হানিফা রহমতুল্লাহ তিনি নিজে একজন নেককার মুসলিম ছিলেন। তিনি ইসলামকে যথাযথ ফলো করার চেষ্টা করতেন। এটা সম্ভব না যে তিনি জানার পরও মানতেন না। তাহলে এটা হইতে পারে যে তিনি জানতেন না, এই কথাও সম্ভব না, এই কাজটাও সম্ভব না। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক হাদিস জানতেন, অনেক হাদিস তার মুখস্থ ছিল। আর বুখারীর এই হাদিস যে তিনি জানতেন না, এই হাদিসগুলা, সিয়াসিত্তার এই হাদিসগুলা যে তিনি জানতেন না, এই কথাটা আসলে বিশ্বাসযোগ্য না। তার মানে তাহলে আমরা কি সমাধানে পৌঁছাতে পারি, কি কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি? এখানেই আমরা পৌঁছাতে পারি যে যারা বলছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা রাত্রি ইবাদত করেছিলেন, ঘুমান নাই, তারা আসলে মিথ্যা কথা বলছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। কারণ এই কাজটা হচ্ছে সম্পূর্ণ কোরআন হাদিস পরিপন্থী কাজ। আর যে কাজটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের সালফে সালেহিনদের মধ্যে একজন। তিনি তার মতো একজন ব্যক্তির পক্ষে এই ধরনের কোরআন হাদিস পরিপন্থী কাজ এটা আসলে মানায় না, এটা আমরা বিশ্বাস করি না যে তিনি এই ধরনের কাজ করতে পারেন। এছাড়া কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাতকে করেছি বিশ্রামের জন্য সৃষ্টি করেছি, আর দিনকে করেছি জীবিকা অন্বেষণের জন্য। রাতকে আল্লাহ তাআলা বিশ্রামের জন্য বা ঘুমানোর জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আমরা মেডিকেল সায়েন্স থেকে এটা জানি যে রাতের বেলার যে ঘুমটা হয়, সেটা যতটুকু সাউন্ড স্লিপ হয়, ভালো ঘুম হয়, এই ঘুমটা দিনের বেলা ওইভাবে সম্ভব না। কারণ দিনের বেলার যে আলোটা থাকে, সূর্যের আলো, এই আলোর মধ্যে ওরকম ডিপ স্লিপটা হয় না। রাতের বেলা হচ্ছে ঘুমানোর জন্য উপযুক্ত টাইম, এবং রাতের বেলা ঘুমালে মানুষের শরীর, ব্রেন এগুলো ভালো থাকে। মেডিকেল সায়েন্স এটাই বলে। এটা কেউ যদি টানা পার্মানেন্টলি একদম নিয়মিতভাবে যদি রাতে একদম না ঘুমায় এবং সেই ঘুমটা যদি দিনের বেলা ঘুমায়, সেটা তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা মেডিকেল সায়েন্সই আমাদের বলে। আর ইসলামও এমন কথাই বলে যে কেউ যাতে রাতে সম্পূর্ণ রাত না ইবাদত করে, অর্থাৎ রাতের বেলা যাতে ঘুমায়। সুতরাং সায়েন্সের আলোকে, কোরআন হাদিসের আলোকে আমরা এটাই বলবো যে সারা রাত্রি না ঘুমিয়ে ইবাদত করা এটা হচ্ছে ইসলামের নামে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির স্থান, এত বৈরাগিতার স্থান ইসলামে নাই। এই ধরনের কাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন বলে আমরা বিশ্বাস করি না। কারণ এটা একটা কোরআন হাদিস পরিপন্থী কাজ, অবৈজ্ঞানিক কাজ, অস্বাস্থ্যকর কাজ। এই ধরনের কাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো একজন বিচক্ষণ ব্যক্তি করেছেন বলে আমরা বিশ্বাস করি না। আর যারা বলছে যে তিনি এই ধরনের কাজ করেছেন, তারা আসলে মূর্খ। তারা না জানে কোরআন হাদিস, না জানে বিজ্ঞান। তারা মনের আবেগের বসে বলে এমন কথা যার সম্পর্কে বলে তার নিজের বিরুদ্ধে যায়। সুতরাং এই ধরনের ভণ্ড মুফতিদের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মুফতি যে ভণ্ড মুফতি, তার ব্যবহার যে কত খারাপ, আর একটু দেখানোর চেষ্টা করি।
ইউসুফের ছেলেও দেওবন্দি পরিচয় বেচা খায়। আরে তোর পরিচয় থাকে কিভাবে? সনদ তো অটো কাটা, সনদ তো শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে, শর্ত মুক্ত দেওয়া হয় নাই। ইদা ফাতা শাফাত আল মাশরুত, আচ্ছা, সনদ তো অটো কাটা, এরপর নাম বেঁচে খেলে তুই একটা ধোকাবাজ ছাড়া কিচ্ছু না। দেখুন একজন আলেমের মুখের ভাষাটা খেয়াল করো। মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ, তার ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহ, তিনি একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম। তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন হাদিসে। তার মতো একজন বাংলাদেশের বিদগ্ধ বড় একজন আলেমকে সে তুই বলে সম্বোধন করতেছে। হ্যাঁ, মানে বয়সে ছোট হতে পারে, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহ তিনি বয়সে তার চেয়ে ছোট হইতে পারে, কিন্তু একজন আলেমকে তো সম্মান করা উচিত, তাই না? তুই করে বলা একজন আলেমকে, এটা আসলে আরেকজন আলেমের মুখে আলেমের জন্য কতটুকু শুভনীয়, বা একজন আলেম না শুধু অন্য যে কোনো মানুষের জন্য এটা কতটুকু শুভনীয় যে অন্য একজন আলেমকে তুই বলে সম্বোধন করবে? এটা কি কোনো আলেমের আচরণ হতে পারে? এই জন্যই আমি তাকে বলেছি যে সে ভণ্ড। মানে আলেমের আচরণ এই ধরনের জঘন্য আচরণ কেন হবে? আর আরেকটা বিষয় হচ্ছে, সে বলল যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজুল্লাহ তিনি নাকি দেওবন্দি পরিচয় বেইচা খায়। আচ্ছা, কোথায় দেওবন্দি পরিচয় তিনি বিক্রি করে টাকা ইনকাম করেছে একটু দেখাইতে পারবেন? এই ধরনের মিথ্যাচার যে করেন, মানুষ সম্পর্কে যে মিথ্যাচার অপবাদ দেন, একটু আল্লাহকে ভয় করুন। তিনি কোথায় আপনারা যে ওয়াজ মাহফিল করেন, তিনি ওয়াজ মাহফিলে তিনি কোথায় গিয়েছেন? হানাফিদের বিভিন্ন যে কৌমিদের বা দেওবন্দীদের ওয়াজ মাহফিলে তিনি কখন গিয়েছেন, বা কোনভাবে টাকা ইনকাম করেছেন? তিনি যে বলেন যে পরিচয় বেচা খায়, একটা প্রমাণ দেখান দেখি, পারবেন না। এই ধরনের মিথ্যাচারকারী বক্তা যারা আছে, মুফতি আলী হাসান ওসামা তাদের অন্যতম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই ধরনের আলেমদের হিদায়াত দান করেন। আমিন।